যারা এতদিন ধরে তদন্ত চালাচ্ছে, আমাকে যখনই ডেকেছে আমি গেছি। আমাকে সিআইডি সামান দিয়েছিল, প্রথম সামান 30 তারিখ বিকেলে আমার উপর আক্রমণ হয়, আপনারা দেখেছেন। 48 ঘন্টা আমি বাড়ি থেকে বেরোতে পারি। আমি সময় চেয়েছিলাম, আমাকে 8 তারিখ ডাকা হয়েছে। 8 তারিখ আমি ছিলাম না, আমি 6 তারিখ দিল্লি রওনা দিয়েছিলাম ইন্ডিয়া জোটের মিটিং। 8 তারিখ তারা জানে যখন আমি দিল্লিতে, তখন 8 তারিখ বিকেলে নোটিশ দিয়ে বলা হচ্ছে 9 তারিখে আস। 9 তারিখেও আমার বৈঠক ছিল। আমি গতকাল সঙ্গে সঙ্গে যখনই আমি কোর্টের নির্দেশ পেয়েছি, আমি সঙ্গে সঙ্গে 6টার আগে গেছি এবং তারা যে প্রশ্নগুলো করেছে সেটা এখানে আলোচনা করতে পারি না। যদিও আমি দেখছি মিডিয়া অনেক কিছু বেরিয়েছে। আমায় কি প্রশ্ন করেছে তদন্তকারী সংস্থার কাছে আর আমার সাথে কি আলোচনা হয়েছে, এটা মিডিয়ায় চলে আসবে। এবং আমি বাড়ি ফেরার 8 ঘন্টার মধ্যে আমাকে প্রথম প্রশ্ন কি করা হয়েছে, আমাকে দ্বিতীয় প্রশ্ন কি করা হয়েছে, আমাকে তৃতীয় প্রশ্ন কি করা হয়েছে, তার উত্তরে আমি কি বলেছি, সব আমি দেখছি মিডিয়ায় রিপোর্ট হয়ে গেছে। আমি এটা নিয়েও আগামী দিন হাইকোর্ট মুভ করব। আমি যখন তদন্তে কি আলোচনা হয়েছে কারোর সাথে আলোচনা করছি না, তার মানে আমি ধরে নিতে পারি তদন্তকারী সংস্থার কাছ থেকে মিডিয়ায় এই খবরগুলো লিক হচ্ছে। যদি লিক হয়ে থাকে ইনভেস্টিগেশনের উদ্দেশ্য ঠিক না। সুতরাং আমি বারবার তদন্তকারী সংস্থা যেখানে আমাকে ডেকেছে আমি গেছি। আমি যদি কলকাতায় উপস্থিত না থাকি আমি যেতে পারি না। আমার সামর্থ্য অনুযায়ী যেখানে যখন প্রয়োজন হয়েছে যে মামলায় ডাকুন। আর এখন সরকার পাল্টেছে, এরা বিভিন্ন ভাবে মামলায় আমাকে ট্যাগ করবে। আমি শুনেছি যে মামলায় আজকে আমাকে নোটিশ দিতে এসছে, আমি বলেছি 4 তারিখের পর ডিজে বাজে। আমি প্রশ্ন করতে চাই যে আমি যদি সত্যি কোনো ভুল বলে থাকি, আমি এই স্টেটমেন্ট গুলো কবে করেছি? নির্বাচন চলাকালীন। নির্বাচন যখন চলছে, ল এন্ড অর্ডার, আইন শৃঙ্খলা কার আন্ডারে? ইলেকশন কমিশনের আন্ডারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্ডারে তো ছিল না। তাহলে তখন আমার বিরুদ্ধে এফআইআর হলো না কেন? ইলেকশন কমিশনের বিরুদ্ধে কমপ্লেন হলে ইলেকশন কমিশন আমার বিরুদ্ধে ব্যবস্থা নিল না কেন? তার কারণ আমি যদি ডিজে বাজানোর কথা বলে থাকি, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তৃণমূলের লোকেদের উল্টো করে ছিনিয়ে দিয়ে সোজা করে দেবে। প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। আপনি বলবেন গণেশ কুমারকে যদি আমার এগেনস্টে অ্যাকশন নিতে হতো, তাহলে অমিত শাহর বিরুদ্ধেও অ্যাকশন নিতে। অমিত শাহর বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার ক্ষমতা ইলেকশন কমিশনের নেই, তাই আমার বিরুদ্ধেও অ্যাকশন নিতে পারেনি। সরকার বদলেছে, একটা মামলা হয়েছে। তাহলে আমার বিরুদ্ধে যদি মামলা হয় আমি ডিজে বাজাবো বলে, তাহলে অমিত শাহর বিরুদ্ধে এফআইআর হবে না কেন? তদন্তকারী সংস্থার কাছে রাজ্যের মুখ্যমন্ত্রী যদি এই কেস আমি বাংলা থেকে বহিরাগতদের আক্রমণ করেছি বলে আমার ভাষণে এই তদন্তভার সিআইডি কে দেওয়া হয়, তাহলে যে বহিরাগতরা এসে বাঙালিকে আক্রমণ করেছে সেই মামলার দায়ভার কেন সিআইডি বা সিবিআই কে দেওয়া হবে না? এই প্রশ্ন তো উঠবেই। এই প্রশ্নটা এগিয়ে যেতে পারে না। আপনারা এসব চাপের রাজনীতি, দল ভাঙানো আমরা অনেকদিন ধরে দেখছি। এসব করে কোনো লাভ নেই। 30 লক্ষ মানুষকে আপনারা ভোটার তালিকার বাইরে রেখে ভোট করেও তৃণমূল 119% ভোট পেয়েছে। 2,60,00,000 ভোট তৃণমূল কংগ্রেস পেয়েছে। তাদের প্রতিনিধিত্ব তৃণমূল কংগ্রেস করছে। এক চুল জায়গা তৃণমূল কংগ্রেস ছাড়বে না।